এই সুদের ভয়াবহতা সব থেকে ভয়াবহ কি গুনাহ? সেটা হলো সব থেকে ভয়াবহ গুনাহ হলো আল্লাহর কাছে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলবেন, ও সুদখোরেরা তোমরা কোথায় আছো, উঠে এসো, তোমাদের হাতে হাতে এরকম বড় বড় তরবারি দেওয়া হবে। সুদখোর কেটে কেটে আল্লাহ বলবেন, উঠে এসো, এখানে চলে এসো, চলো আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে হবে। সব থেকে মারাত্মক গুনাহ। যারা সুদ খায় তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, ইমানদাররা তোমরা সুদ ছেড়ে দাও, কেননা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তাআলা তোমাদের সুদকে হারাম করলাম আর ব্যবসাটাকে হালাল করে দিলাম। যেটা আল্লাহ হালাল করেছে সেটা আমরা খাবো, আর যেটা হারাম করেছেন সেটা থেকে আমরা মুমিন মানুষ বেঁচে থাকব। আল্লাহ রসুলের একটা হাদিস, সুদের অনেক ভয়াবহতা আছে, 70টার বেশিরও ভয়াবহতা। সুদের সর্বনিম্ন যে গুনাহটা আছে সেটা আল্লাহর রসুল বলেছেন, সুদের সর্বনিম্ন সব থেকে ছোট গুনাহ হলো সেটা আপন মায়ের সঙ্গে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমরা সমাজের অসচেতন মানুষ কিছু কাজ করি। দেখেন কাজটা হলো, এই যে অনেকে সিগারেট খায়, আর সিগারেটের ওয়াজ করলে আমার উপর খুব রাগ হয় বেশ কিছু কিছু মানুষ। তো যারা খায়, এই আমি তো সামনাসামনি বলি না, আমরা তো নামাজ পড়তে আসলে আমরা একটু অখুশি হই, যাদের পাশে দাঁড়াই একটু মন থেকে একটু অখুশি মতো লাগে, খারাপ মতো লাগে। আমি বলছি না, এটা আপনাদের সত্য কথা না? বলেন সত্য কথা না? কেননা যারা এই কাজগুলো করে তাদের কাছ থেকে একটা দুর্গন্ধ আসে, আসে কি না বলেন? দুর্গন্ধ আসে, এজন্য কিছু কিছু মানুষ মনোক্ষুণ্ণ করে। কিন্তু আমরা মনে করি যে না, আমার বিড়ি খেয়েছে আবার নামাজ পড়তে হয়েছে, এরকম মানে আমি আমার কথা বলছি না, এরকম বলে। তারপরে যদি কেউ আপনার মদ খেয়ে আসে, অনেকে মদ খেয়ে মসজিদে আসে, তবু আসে না, তো যদি আসে তো আপনি বলবেন, ও নেশা করে মদ খেয়ে মসজিদে আসবে কেন? এরকম কিছু হতে পারে। কিন্তু আপনি কখনো এটা মনে করলেন না, আপনার একই সাথে নামাজ পড়েন, ও তো সুদ খায়, ও তো মার সাথে জিনা করে আসলে, ও তো এখন মার সাথে জিনা করে আসলে ও মসজিদে কিসের জন্য আসবে? যে মা ওর জন্ম দিয়েছে সে মার সাথে তো জিনা করে কিছুক্ষণ আগে আসলে, আসরের নামাজ পড়ে যে সুদের টাকা পাই 200 টাকা, সে টাকাটা আগে কালেকশন করে আসলে ও মাগরিবের নামাজ পড়তে কি জন্য আসবে? যে মায়ের সাথে জিনা করে সে মসজিদে কিসের জন্য আসবে? মসজিদে আসলেও যা, না আসলেও তা। বুঝতে পেরেছেন? যে মা 9 মাস 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সে মায়ের সাথে জিনা করে আসলে, যদিও দেখা যায় না, আল্লাহ রসুলের হাদিস সর্বনিম্ন গুনাহ, তো সেই মসজিদে নামাজ পড়তে কি জন্য আসবে? দেখেন সম্মানিত ভাইরা, এই মহামাহিন্য জঘন্যত কাজ আমরা ছেড়ে দেবো। আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন।